আসলাম শুভ সন্ধে বন্ধুরা। আরেকটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে আমি অপর্ণা আবার মি শিল্পীকে নিয়ে কিছু কথা বলতে এলাম। যারা যারা নাটক বলছিলে অবশেষে নিশ্চয়ই কিছুটা ফিল করছো। দেখো, সবাই যে একটা নাটক করছে, সবাই যে ওয়াইটিতে নাটক করছে সেরকম কিন্তু নয়। ও খুব কান্নাকাটি, খুব একটা বিশাল কিছু একটা কিন্তু ও ভিডিওতে দেখাচ্ছে না, তার মানে ওর ঘটনাটা কিন্তু একেবারে রিয়েল। এখানে আমাদের কোনো সংশয় নেই যে ও রিয়েল ঘটনা। এবং যতই অর্থ সম্পত্তি, বিশাল বাড়ি, ওর হোম ট্যুরের ভিডিওগুলো দেখেছিলাম, বিশাল বাড়ি গাড়ি, কিন্তু কোথায় যেন ওর মনের কোণে সেই শান্তিটা ছিল না। এবং ও বাপের বাড়িতে চলেও গেছিল, সবাই জানি। এবং কেউ কেউ এটাকে নাটক বলছে, কেউ কেউ রিয়েল বলছে। আমি 100% বলছি যে ও নাটক করছে না, কারণ হঠাৎ করে ওর এতটাই ভিউজের দরকার বা ভিউজের কাঙালো হয়ে যায়নি, যেখানে ও নিজে কন্ট্রোভার্সি করে, যারা নাটক করে তাদেরকে নিয়ে, সেখানেও নিজে এরকমভাবে নাটক করবে, এটা আমার মনে হয় না। অবশ্য করে কিছু কথা তোমাদের সামনে বলছি। একটা লাইট কম জ্বালিয়েছিলাম, একটু লাইট না জ্বালালে অন্ধকার লাগে। তো মি শিল্পীর ঘটনাটা যখন প্রথমে এসেছিল ওয়াইটিতে, আমার মনে হয় আমি ফার্স্ট এখানে ভিডিও নিয়ে বসেছিলাম। তারপরে ভিডিওটা করেছিলাম দুপুরবেলার দিকে বোধহয়। তারপরে সন্ধ্যের থেকে অনেক খুঁজেছিলাম, ভিডিওটি আর পাইনি। তখন আমি ডিসাইড করি যে না, এই ভিডিওটা আমি আর পোস্ট করবো না, কারণ ও বোধহয় নাটক, ওই জন্য ভিডিওটা ও আবার সরিয়ে দিয়েছে। তারপর আবার দেখলাম সন্ধ্যেবেলা আবার এসেছে, তখন আমি আমার ভিডিওটা ছিল কিন্তু আমি সেটাকে পাবলিশ করিনি। সন্ধ্যেবেলা আবার সেটাকে পাবলিশ করলাম। যত দেখছি তত খারাপ লাগলেও কিছু জিনিস ভালো লাগছে। ভাই, দম বন্ধ হয়ে দম ঘুটে মরার থেকে স্বাধীনভাবে উঠতা পাঞ্চির মতো বেঁচে থাকাটা অনেক ভালো। যে ডিসিশনটা ও হয়তো এতদিন কুড়ে কুড়ে ছেলে মেয়েদের, দুটো মেয়ের জন্য সহ্য করেছে, সেই ডিসিশনটা যে ও নিতে পেরেছে, যে বাড়ি থেকে বেরিয়ে গেছে শুধু মেয়ের জন্য। ভালো থাকার অধিকার একদম আছে শিল্পীদি, ভালো থাকার অধিকার একদমই আছে। যতই কষ্ট লাগুক তোমার সেই স্বাচ্ছন্দ্য জীবনযাপন দেখে, মেয়ে দুটোকে দেখে সত্যি কষ্ট লাগছে। কিন্তু এই সমস্ত ক্ষেত্রে যখনই আমি দেখেছি, এই ছেলেমেয়েরা যদি অশান্তি দেখে না, সবসময় মার ফরে যায়। কারণ এখানে শিল্পীদি কিন্তু মা হিসেবে খুবই ভালো। সে কন্ট্রোভার্সি জগতে কে কাকে কি বলছে সেটা আলাদা কথা, কিন্তু এবং খুব সংসারই গুছিয়ে সংসার করে। এবং সবসময় যে আমরা যেরকম করি ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে, এই ব্যাপারটা ওর মধ্যে কিন্তু সবসময় থাকে। একটা জিনিস আমার খুব অবাক লাগছে, আজকে অনেক কিছু ভাবছি। রেলে চাকরি করে, খড়গপুরে থাকে, কোথায় থাকে জানি না। যদি শিল্পীতে আমার ভিডিওটা দিনে থাকে, অবশ্য বলাটাও ঠিক না। আমি গেছি অনেকবারই, খড়গপুরে গেছি, ইন্দামোড়ের কাছে আমার একটু আত্মীয় থাকে, সেখানে গেছি অনেকবার। যাই হোক, অনেকবার গেছি খড়গপুরে, বিশেষ করে রেলের যে জায়গাটা, ওই জায়গাটাতে তো গেছি। তো সাউথ ইস্টার্ন রেল, তো সেখানে শিল্পীদি এই যে রেলে যারা চাকরি করে, তারা কিন্তু মানে একটা বেড়াতে যাওয়ার জন্য একটা ছাড় পায়, প্রচুর পরিমাণে ছাড় পায়। এবং শিল্পীদির বর বেশ ভালো পোস্টেই আশা করি চাকরি করতো রেলে, যে পোস্টে মাইনে খুবই বেশি। সে স্টোর ম্যানেজার হোক বা যে যাই করুক, রেলের মাইনেটা খুব ভালো বেশি, সেন্ট্রাল গভর্নমেন্টের। তো শিল্পীদির হাজব্যান্ড নিশ্চয়ই ঘোরার জন্য ওই যে ইয়েগুলো পায় না, সিএলগুলো পায়, সেগুলো নিশ্চয়ই পেত। কিন্তু আজ অবধি আমি এখনো পর্যন্ত ওর ভিডিওতে, পুরোনো ভিডিওতেও দেখেছি কোনো বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া হাজব্যান্ড বা শিল্পীদি সঙ্গে দুটো বাচ্চা দেখিনি। সবসময় তো আমি দেখতাম ও সবসময় তোর মেয়েদেরকে নিয়ে থাকতো। হ্যাঁ, টুকটাকে যে স্কুটি কেনার দিন যেমন হাজব্যান্ডের সঙ্গে গেল, খাবার নিয়ে আসলো, কিন্তু চর্চাগুলো করা উচিত না। কিন্তু তবু একটা উচিত, যারা এই যে মিথ্যা নাটক বলছে, সেই তাদের চোখটা একটু খুলে দেওয়ার জন্য আমি বলছি, নাটক ও এখানে একেবারেই করছে না। আর রইল বাকি এই যে ক্যাজুয়াল মেয়েগুলো, হ্যাঁ বলছি তো বারবার, ওরা অনেকদিন ধরে অশান্তি দেখে দেখে না ওরা সয়ে গেছে। তো ওরা এখন বেটার ভাবছে যে বাবা, ওই ঘরে রোজ অশান্তি দেখো, আমরা কেউ ওদের আশেপাশে থাকি না, ও কি ফেস করেছে এটা আমরা কেউ জানি না। আমরা অনেকেই বলছে তুমি মিলিয়ে নাও, মানিয়ে নাও, ওই বাড়িতেই থাকো। মিলিয়ে মানিয়ে যদি নেওয়ার থাকতো, ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, এইভাবে কি থাকতো? আজকে এতদিন ধরে বড় মেয়েটা 11-এ পড়ে, এতদিন ধরে তো চেষ্টা করেছে, যখন পারেনি, মেয়েরা একটু বড় হয়েছে, তখন সে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে চলে এসছে। এবার অনেকে বলছে যে হাজব্যান্ড টাকা দিচ্ছে, ঘর ভাড়া করছে। হ্যাঁ, হাজব্যান্ড দেবেই, সব দেবে। দেখো, এই বয়সে এসে আর অশান্তি ঝগড়া করার থেকে এই যে মিউচুয়াল সেপারেশনে ওরা আছে, যদি থাকে অনেক বেটার। এখন ভাড়া বাড়িতে আছে, হাজব্যান্ডই দুদিন পরে সমস্ত জিনিসপত্র দেবে এবং দিতে বাধ্য, দেওয়া উচিত। এখন ইনিশিয়াল স্টেজে হয়তো ওদের মানে অশান্তিটা এতটাই চূড়ান্ত লেভেলে গেছে, আর ও বাড়িতে থাকা যাচ্ছে না, দমটা ঘুটে যাচ্ছে। তখন ও মানে অনেকদিন ধরে চিন্তাভাবনা করেই এই ডিসিশনটা এসছে। দিনের দিন নিশ্চয়ই ঘর ভাড়া করেনি, দিনের দিন গ্যাস ফ্যাস ওগুলো জোগাড় করেনি, দিনের দিন অত জিনিসপত্র গুছায়নি। ওরা হয়তো এভাবে প্রিপেয়ারই ছিল যে ওরা বেরিয়ে আসবে, এবং সেই দিনটা এসেছে। এবং যে ভিডিওগুলো আমরা দেখছি, আশা করি একেবারেই কালকের ভিডিও নয়, তার আগের ভিডিও নয়, সমস্ত কিছুই এনেছে। এবং বলছেও যে আস্তে আস্তে সবই গোছাবে, তোমরা একটু সময় দাও। এখানেও কখনো কিন্তু একটা ওভার অ্যাক্টিং যে করা, যে সত্যি সত্যি অ্যাক্টিংয়ের মতো অ্যাক্টিং যারা করে, এই মিথ্যাচার করে, তাদের অ্যাক্টিংটা অন্যরকম হয়। এখানে কিন্তু ও একদম ক্যাজুয়াল, তার মানে ও কোনো রকম অ্যাক্টিং করছে না। এবার কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফোন করেছে এবং তাকে এড়িয়ে গেছে,
এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এড়িয়ে যাওয়াই ভালো। আমি শিল্পীদিকে একটাই কথা বলবো যে ওয়াইটিতে কারোকে তুমি বাড়ি কোথায়, তুমি থাকছো কোথায়, তুমি কি করছো, তোমাকে হেল্প করছি, নো নো নেভার, কখনো দরকার নেই। তো তুমি তোমার মতো ঠিক এগিয়ে যাবে এবং তোমার হাজব্যান্ড নিশ্চয়ই ছেলে মেয়েগুলোকে বঞ্চিত করবে না এবং তোমাকেও আশা করি করবে না। টাকা তো উনি দেবে এবং দিচ্ছেও। সেখানে যদি তোমরা প্রচণ্ড অশান্তি থেকে বেরিয়ে সেরকম আলাদা আলাদা থাকো, থেকে যদি তোমার বাচ্চা দুটোকে তুমি ঠিকঠাক মানুষ করো এবং যে ভালো হয়েছে একদিকে শীতকালে বেরিয়ে এসছে, ফ্যান এসি পেসির দরকার হচ্ছে না, তাহলে ওদের একটু বেশি কষ্ট হতো। শোনো, একটা কথা হচ্ছে, রোজ রোজ বাড়িতে আশেপাশে তো দেখেছি অনেক, রোজ রোজ বাড়িতে এই তুমুল অশান্তি বা বাবা মার অশান্তি, জানি না কতটা কি করেছে না দেখেছে, তার থেকে না ছেলেমেয়েরাও নিস্তার পেতে যায়, জানো তো। অনেক সময় অনেক অনেক ঘটনা দেখে আজকে এই কথাগুলো বলছি। ছেলেমেয়েরাও চায় ভাই দুটো ডাল ভাত খাই, দিনের শেষে বাবা বাড়িতে এসে যেন শান্তিতে থাকি। রোজ রোজ বাবা মা বা ঠাকুমা দাদু যে কারণে হোয়াট এভার মেবি, আমরা ঠিক জানিও না, যেটা সন্দেহ করছি সেটাও ঠিক কিনা জানি না, যেটা কমেন্ট বক্সে অনেকেই বলেছে, যেহেতু শিল্পী দিয়ে বলেনি যে কিসের অশান্তি, কিন্তু অবশ্যই হাজব্যান্ডের অশান্তি বলেই সে আলাদা থাকছে, না হলে হাজব্যান্ডকে নিয়েই সে আলাদা থাকতো। নিশ্চয়ই তার শ্বশুর শাশুড়িকে নিয়ে অশান্তি না। কি ভিউয়ার্স, আমি ঠিক বললাম কিনা বলো? তো যাই হোক, স্কুটিটাও নিয়ে এসছে, বললো মেয়েদেরকে দিয়ে আসা নিয়ে আসা করে। দেখো নিশ্চয়ই আশেপাশে সবাই নিশ্চয়ই জানে অনেক কিছু, এবং ওর দাদাও আসলো। মেয়েটা খারাপ লাগে যে কিছুদিন আগে মেয়েটা এত বড় একটা অসুস্থতার মধ্যে থেকে উঠে আসলো, এবার ভ্যাকসিন দিতে সেই সুদূর ইয়ে থেকে, তোমার খড়গপুর থেকে তোমার এখানে বেলেঘাটায় ওকে ভ্যাকসিনগুলো দিতে আসতে হবে। যাই হোক, ওর ভাই দেবে। তো দাদা ভাই বাবা মা অনেকেই ওকে কমেন্ট করেছে, দেখলাম যে তোমার বাড়ির লোক জানে না। তখন ও বলেছে হ্যাঁ দাদা নিতে আসবে। তারপর তো আজকে শুনলাম চিকেন এনেছে, দাদা আসবে বলে একবারে রান্না করে রাখছে। চিকেন বাসি খাওয়াই যায়, এই শীতকালে তো খাওয়াই যায়। তো এরকম কথা। তো দাদা আবার মেয়েটাকে নিয়ে নাকি দুদিন ও বাড়িতে রাখবে। যাই হোক, এরকম করে একটা করে চলছে। এখন ইনিশিয়াল স্টেজে একটু কষ্ট হবে, কিন্তু দম ঘুটে সংসারের থেকে আমি তো মনে করবো এটাই বেটার। তবে শিল্পী দিয়ে একটাই তোমার কাছে ভালো জিনিস, যে তুমি মেয়ে দুটোকে নিয়ে এসছো। প্রথম ভেবেছিলাম তুমি মেয়ে দুটোকে ছাড়াই বেরোবে, তখন ভাবতে অবাক লাগছিল, কারণ মা ছাড়া ভাই জগৎ অন্ধকার। যতই খাট বিছানা এসি ফ্রিজ তুমি যা কিছু দিয়ে মুড়ে রাখো, গয়নাগাটি দামি হোটেলের খাবার, মা ছাড়া জগতে সব কিছু অন্ধকার। এবং মা যখন আছে তখন সব কিছু আছে। এবং শিল্পী দিয়ে কখনো এটা নাটক করছে না। এবং আমি তো বলবো, যদি অশান্তি হয়েই থাকে বেরিয়ে এসে খুব একটা ভুল করেনিও। সংসার ভাঙাটা নিশ্চয়ই ভালো না। আমাদের খারাপ লাগলেও যে সয় সে তো জানে যে কী সয়েছে। ও তো কোনো অপকর্ম করে বেরোয়নি, এখানে ওর ডিসিশন তো ভুল হতে পারে না। একটা মা তো বহুদিন অল্প বয়সে বিয়ে হয়েছে, এতদিন ধরে ঝেলেছে, এতদিন ধরে অনেক কিছু চিন্তা করেছে। এখন যখন দেখছে আর পারা যাচ্ছে না, শিল্পী থেকে আমি দেখতাম কন্ট্রোভার্সি ভিডিওগুলো ম্যাক্সিমাম রান্নাঘরে বসতো, মাথার উপর চিমনিটা দেখা যেত, এবং সে মাঝে মাঝেই বলতো যে এই কন্ট্রোভার্সি ভিডিও করা বাড়িতে কেউ পছন্দ করে না। দেখো আমার বাড়িতেও পছন্দ করে না, সেখানে কোনো কথা নেই। যেদিন বলবে যে করো না, পরের দিন থেকে আর দেখবেন না আমাকে এখানে এসে। ওই জন্য দেখবে আমি খুব আতঙ্কে ভিডিওগুলো করি, যাতে কোনো রকমের কোনো জটিলতার মধ্যে আমাকে পড়তে না হয়। কারণ আমার বাড়ি একদম অন্যরকম বাড়ি। সেখানে আমি যদি কন্ট্রোভার্সি ভিডিও করি, সেখানে যদি আমার জন্য বাড়িতে কোনো রকম প্রবলেম হয়, তো আমি সেখানে আর মুখ দেখাতে পারবো না যে ছি আমি কি করছি। আর কেউ আমার পাশে তখন দাঁড়াবে না, বুঝতে পেরেছো? শিল্পীদের বাড়িতেও হয়তো এই সাহায্যটা কেউ করতো না, এবং তার জন্য ও যে ছেড়েছে ঘর সেটা না, বিভিন্ন রকম অশান্তির কারণে সে বেরিয়ে এসেছে। কিন্তু কেউ যদি তোমাকে পাশে দাঁড়িয়ে এক্সট্রা করে হেল্প করার ধান্দা করতে থাকে, তোমার ভিতরকার খবর এনে ভিডিও করতে থাকে, যাদের স্বভাব আছে, করে তো শিল্পীদি। তুমি আশা করি খুব ভালোই জানো, আমাদের থেকে আরও ভালোই জানো। তুমি নিজেও ভিতর থেকে খবর এনে ভিডিও করেছিলে মন্দিরের সময়, তখন তোমাকে নিয়ে আমি খুব বাজে ভিডিও করেছিলাম যেগুলো ঠিক না। তো তোমার আশেপাশেও এখন অনেকে ফোন করে ডাইরেক্ট জানতে চাইবে যে তোমার ভিতরকার খবর কি, দেখে তারা রসিয়ে বসিয়ে কন্ট্রোভার্সি ভিডিওতে করবে, সে তাদেরকে কিন্তু তুমি একেবারে অ্যালাউ করবে না। এবার এই কথাটা বলছি যে শিল্পীদি কিন্তু মানে শিল্পীদিকে নিয়ে কিন্তু আমি অনেক নেগেটিভ কন্টেন্ট করেছি, সমস্ত খারাপ ভালো মিশিয়ে একরকম, কিন্তু ও বেরিয়ে এসে ভুল করেনি। কারণ এটাই ও স্বভাব চরিত্রের কোনো দোষ নেই। বাচ্চা রেখে নোংরামি করতে যাওয়া এই সমস্ত করেনি। ও মেয়ে দুটোকে রাখছে এবং মেয়ে দুটো মনে প্রাণে মার সাথে খুব ভালো আছে। হ্যাঁ, ওদের হয়তো মানে ওদের লাক্সারিয়াস লাইফ যেটা লিড করতো সেটা হয়তো করছে না, যেটা ওরা করছে ওরা শান্তিতে নিঃশ্বাস নিতে পারবে। আমার যেটুকু মনে হয়, আমি সেই ধারণা থেকেই তোমাদের কাছে আসলাম, তোমাদের কাছে বললাম, তোমাদের মতামত অবশ্যই জানাবে। এই হচ্ছে গিয়ে কথা। এবার শিল্পীদের এই অবস্থা, আর ওয়াইটিতে যা কেচ্ছা নোংরামি চলছে, যারা অবিশ্বাস করছে তাদেরই বা দোষ কী? মানে পুরো কেচ্ছা নোংরামিতে, নোংরা কেলেঙ্কারিতে ভরে গেছে। তার মধ্যে একটি ভালো খবর, রিমি রূপার বাচ্চাটা রিমি একদম ভালো আছে। রিমি রূপা ব্লকের বাচ্চা একদম ভালো আছে, বাচ্চাটা সুস্থ। আমরা প্রার্থনা করবো এত তাড়াতাড়ি তো চেন্নাই থেকে আসবে না। এখন অনেক কিছু আরও যে বলে না, পোস্ট অপারেশনের পরে অনেক কিছু থাকে,
অনেক কিছু মেনটেন করতে হবে, যেটা বাড়িতে এসে বারবার ওখানে যাওয়া সম্ভব না। তো যাই হোক, বাড়িতে আসলে অবশ্যই খুবই আনন্দের কথা, নিজের বাড়িতে নিজে আসবে। আর এই হচ্ছে কথা। আর এদিকে কৃত্তিকা হাউসের মানে কী অবস্থা না, কৃত্তিকা হাউসের যে ক্যান্সার পেশেন্ট কৃত্তিকা, তার চরম বাড়াবাড়ি হচ্ছে, ভালো লাগে না। এখন না ওয়াইটি খুলে এর মধ্যে এমনভাবে ঢুকে গেছি, বিশ্বাস করো এমনভাবে ঢুকে গেছি না, মানে মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, কে সত্যি বলছে কে মিথ্যা বলছে এই সকালে মনের মধ্যে একটা মানে অশান্তি কাজ করছে। যতই ভাবি যে এটা ভার্চুয়াল জগতে ভিডিও করব বেরিয়ে যাবো, কিন্তু হয় না, যে কষ্ট লাগে। এই শিল্পীদের ঘটনাটা দেখে এত খারাপ লাগছে, মানে এরকম হয় কেন, কিন্তু কিছু করার নেই। ও যখন বেছে নিয়েছে এই এই জীবনটা, নিশ্চয়ই ও আমাদের থেকে বেটার জানবে, এবং ও হঠকারী সিদ্ধান্ত আশা করি নেয়নি, এবং যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, এবং তার সঙ্গে তার মেয়েরাও অনেকটা ম্যাচিওর। সে যদি মানে অবুঝের মতো কাজ করতো, তার মেয়েরা আশা করি বারণ করতো। ধীরে ধীরে ও সব কিছুই করে নেবে, সব কিছুই হবে। হ্যাঁ, সেরকম হয়তো হাজব্যান্ডের মতো ওইরকম বিশাল বাড়ি ঘর হয়তো হবে না, কিন্তু দিনের শেষে অন্তত শান্তি থাকবে। এবং আমি যে মনে করি যে ওর হাজব্যান্ডের টাকা পয়সা জিনিসপত্র সে যদি দেয় এবং দিতে বাধ্য, অধিকারটা ছাড়বে কেন? অবশ্য করেই দূরে থাকুক, ভালো থাকুক, কিন্তু অধিকারটা ছাড়বে না। কারণ এই মেয়ে দুটো সেই হাজব্যান্ডেরও মেয়ে, শুধু একা তো শিল্পীদের নয়, তো তারও প্রাপ্য যে টাকাটা পুরো দমে দেওয়া। এখন কি হয়েছে আমি জানি না, আমি যেটুকু জানি, যেটুকু ভিডিওতে দেখছি এটুকুই, এবং যেটুকু ও বলবে সেটুকুই আমরা দেখব, সেটুকুই ভিডিও করব। এবং শিল্পীদি তোমাকেও বলছি, হাই হ্যালো করে কেউ যদি তোমার কাছ থেকে কিছু জানতে চায় অবশ্য করে তুমি বলবে না, কারণ তোমার ঘরের কেচ্ছা নিয়ে এরা তোমার ঘরের অশান্তি নিয়ে তিলকে তাল করবে। যেটুকু বলার তুমি নিজের মুখে বলবে, অবশ্য করে আমরা যদি মনে করি তার ভিতর থেকে নিশ্চয়ই ভিডিও করব। আজকে ভিডিওটাই অবধি, যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে। ভীষণ টায়ার্ড লাগছে, বুঝতেই পারছো, চোখ মুখ একদম বসে গেছে, এইমাত্র একটা জায়গা থেকে ফিরলাম। তো এখন মেয়েকে আবার পড়াতে বলবো। বাই বন্ধুরা।